নির্যাতনের শিকার এক নাবালিকা ছাত্রী। নাবালিকা স্কুল ছাত্রী শ্রীলতা হানির অভিযোগে বাঁকুড়ায় গ্রেফতার এক অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইন এবং বিএনএস এর অধীনে মামলা শুরু করেছে পুলিশ। গতকাল বিকেলে জয়পুরের স্কুল থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন একাদশ শ্রেণীর এক ছাত্রী। নামছড়া গ্রাম সংলগ্ন এলাকার কাছে ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে এক অজ্ঞাত পরিচয়ের যুবক ওই ছাত্রী শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নাবালিকা ওই ছাত্রীর চিৎকার চেঁচামেচি শুনে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে ঘটনার পরিপ্রেক্ষিতে জয়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ হাতে পাওয়ার পর কোনো রকম সময় নষ্ট না করে তদন্তে নামে জয়পুর থানার পুলিশ। ঘটনার 8 ঘন্টার মধ্যেই গতকাল রাতে শান্তনন্দী নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে পক্সো আইন এবং বিএনএস এর অধীনে একটি নির্দিষ্ট মামলা শুরু করেছে জয়পুর থানার পুলিশ। আপনাদের কাছে যে অভিযোগটা শুনলাম তার তদন্ত ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। তদন্তর গতিতেই চলবে। যে কোনো বিচারাধীন বিষয় এই ব্যাপারে আমাদের স্টেটমেন্ট দেওয়া উচিত না, তা সত্ত্বেও আইনের পথে চলবে বলেই আমরা বাংলায় এটা প্রতিষ্ঠিত আছে। আর আরেকটি যেটা বিজেপির অভিযোগের কথা বললেন, এই অভিযোগের কথাটা মানায় না। আরজিগড়ের কেস অলরেডি সিবিআই এটার এনকোয়ারি করছে। সারা বাংলার মানুষ এটা জানতে চাইছে সিবিআইয়ের কাছে আর কতদিন লাগবে এই অন্যায়ভাবে, এই বর্বরোচিতভাবে যে বাচ্চা মেয়েটা খুন হয়ে গেল, যেভাবে নৃশংসভাবে তাকে খুন করা হলো, তার বিচারের যারা আসামি তাদের কবে ফাঁসি হবে? হাউ মেনি টাইমস রিকোয়ার্ড ফর সিবিআই? এর আগে দেখেছি সিবিআই কোনো রকম এনকোয়ারি করে কোনো রকম সুরাহা দিতে পায়নি। এই ব্যাপারে যদি সিবিআই কোনো সদর্থক পদক্ষেপ না নেয় তাহলে সমস্ত মানুষ রাস্তায় নামবে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন সেই আসামিদের সকলের ফাঁসি চাই।